বাহার খুব সেজেগুজে ঘর থেকে বের হচ্ছিল। বাহারের বউ রুজি জিজ্ঞেস করলো, কি ব্যাপার, আজ এমন সন্ধ্যাবেলায় কোথায় যাচ্ছ? বাহার বলল, কোথায় যাচ্ছি এটা কি তোমাকে প্রতিদিনই বলতে হবে? রোজি বলল, বলতে হবে না, আমি তোমার ঘরের বউ। বাহার বলল, ঘরের বউ ঘরের বউয়ের মতো থাকো, বাইরের কিছু জানতে চেও না। রোজি বলল, জানতে চাইবো না মানে? তুমি কোথায় যাচ্ছ, কি করছো, এগুলো কি জানার অধিকার আমার নেই? বাহার বলল, সবকিছু জানার অধিকার তোমার নেই, তোমার যা দরকার আমি তা এনে দিচ্ছি, তোমার ভরণ পোষণ সব দিচ্ছি, তারপরেও কেন তোমাকে আমার কৈফিয়ত দিতে হবে? রোজি বলল, অবশ্যই কৈফিয়ত দিতে হবে, কারণ আমি তোমার ঘরের বউ। বলো কোথায় যাচ্ছ, প্রতিদিন তুমি কোথায় যাও? বাহার বুঝতে পারলো রোজি এখন খুব রেগে আছে, তাই আর রাগারাগি করে কোনো লাভ হবে না, রোজিকে বুঝিয়ে আপোষে বের হতে হবে। এবার বাহার কিছুটা নম্র হয়ে বলল, জরুরি একটা কাজ আছে, তাই একটু ক্লাবে যাচ্ছি। রোজি বলল, এই কথাটা বলতে তোমার এত সমস্যা হলো কেন? বাহার বলল, আসলেই আমার কৈফিয়ত দিতে ভালো লাগে না। রোজি বলল, আচ্ছা ঠিক আছে, যাও এখন, তবে তাড়াতাড়ি ফিরে আসবে। বাহার বলল, আচ্ছা ঠিক আছে, ফিরে আসবো বলেই বাহার বের হয়ে গেল। পুকুর ঘাটে দেখা হলো পুরনো বন্ধু বাবলার সাথে। বাবলা বলল, কিরে বাহার, কই যাচ্ছিস? বাহার বলল, জরুরি একটা কাজ আছে, তাই একটু বাজারের দিকে যাচ্ছি। বাবলা বলল, বাজার তো ওইদিকে না। বাহার বলল, জানি বাজার ওইদিকে না, তবে আমার হেলাল শিকদারের সাথে জরুরি একটা কথা আছে, তাই একটু তার বাসার দিকে যাচ্ছি। বাবলা বলল, তোর সাথে তো আমার জরুরি কিছু কথা ছিল। বাহার বলল, কালকে বলিস, আজকে আমার সময় নেই বলেই বাহার মজুমদার চলে গেল। বাবলা পুকুর ঘাটে বসে রইল। হেলাল শিকদার ঘর থেকে বের হচ্ছিল, এমন সময় পেছন থেকে তার স্ত্রী হ্যাপি ডাক দিল, এই কই যাচ্ছ? হেলাল শিকদার কিছুটা ভয় পেয়ে গেল, বলল, পেছন থেকে কেন ডাক দিলে? হ্যাপি বলল, কি এমন শুভ কাজে যাচ্ছ যে পেছন থেকে ডাকা যাবে না? হেলাল শিকদার বলল, ঘর থেকে বের হওয়ার সময় পেছন থেকে ডাকতে নেই। হ্যাপি বলল, তুমি চাকরি থেকে আসলে, আসার পর একটু নাস্তা করেই এমনি বের হয়ে যাচ্ছ, প্রতিদিনই এভাবে বের হয়ে যাও, কোথায় যাও আমাকে একটু বলা যাবে না? হেলাল শিকদার বলল, আরে বাবা, যাচ্ছি জরুরি একটা কাজে, তোমাকে এত কৈফিয়ত দিতে পারবো না বলেই হেলাল শিকদার চলে গেল। একটি ঝোপের আড়াল থেকে তাকিয়েছিল বাহার। হেলাল শিকদার যাওয়ার পরপরই বাহার হেলাল শিকদারের বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে দিল। হেলাল শিকদার পুকুর পাড় দিয়ে যাওয়ার সময় দেখা হলো বাবলার সাথে। বাবলা বলল, কি রে দোস্ত, কই যাস? হেলাল শিকদার বলল, জরুরি একটা কাজ আছে, বাজারে যাচ্ছি। বাবলা বলল, বাজার তো ওইদিকে না, বাজার তো এদিকে। হেলাল শিকদার বলল, বাজার ওইদিকে সেটা আমি জানি, তবে আমার একটু বাহারের সাথে জরুরি কাজ ছিল, এজন্য আগে বাহারের বাড়ির দিকে যাচ্ছি। যা, একজনের ঘরের দিকে আরেকজন যা, তোদের জুটিটা ভালোই, একজনের বউয়ের সাথে আরেকজন পরকীয়া করিস। বাবলা আবারও পুকুর ঘাটে বসে রইল। বাহার রাস্তা দিয়ে আসছিল, পুকুর ঘাটে আসতেই সামনে পড়ল বাবলা। বাবলা বলল, কি ব্যাপার, এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? বাহার বলল, কি শেষ হলো? বাবলা বলল, হেলাল শিকদারের বাড়িতে যে কাজে গিয়েছিলে। বাহার বলল, কি কাজে গিয়েছিলাম? বাবলা বলল, ওইসব আমি জানি, তুই গিয়ে হেলাল শিকদারের বেড়া কাটিস, আর হেলাল শিকদার গিয়ে তোর বেড়া কাটে। বাহার বলল, কি বলছিস উল্টাপাল্টা? বাবলা বলল, ঘরের দিকে গিয়ে দেখ, উল্টাপাল্টা বলছি নাকি সত্যি বলছি, টের পাবি। বাহার বলল, আমি একা যাব না, তোকেও আমার সাথে যেতে হবে, চল বলে বাবলাকে টেনে ধরে ওর বাড়ির দিকে নিয়ে গেল। ঘরের সামনে আসতেই বাবলা বলল, দাঁড়া দাঁড়া, এভাবে গেলে তো ধরতে পারবি না, আস্তে আস্তে দরজা ফাঁক করে ঢুকে যা, তারপর তুই টের পাবি হেলাল শিকদার কিভাবে তোর ঘরের বেড়া কাটে। বাহার আস্তে আস্তে ঘরের দরজা ফাঁক করে ঘরের মধ্যে ঢুকে গেল। শিকদারের কলার চেপে ঘর থেকে বাইরে নিয়ে আসলো বাহার। বাবলা বলল, এবার বুঝতে পেরেছিস তো আমি কেন বলেছিলাম তুই গিয়ে হেলাল শিকদারের বেড়া কাটিস, আর হেলাল শিকদার এসে তোর ঘরের বেড়া কাটে? বাহার বলল, আমি বুঝেছি, এই বউ আমি রাখবো না, আমি এখনই তালাক দিব। রোজি বলল, তোমাকে উল্টো আমি তালাক দিব, তুমি পরকীয়া করতে পারো আর আমি পরকীয়া করলে সমস্যা? এমন সময় সেখানে পাশের রুম থেকে বাহারের বাবা চলে আসলো। বাহারের বাবা এসে বলল, কি হয়েছে, এখানে এত চেঁচামেচি কিসের? বাহারের বাবাকে বাবলা সব কথা খুলে বলল। সব কথা শোনার পর বাহারের বাবা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। বাহার বলল, বাবা, এই বউ আমি ঘরে রাখবো না, ওকে আমি এখনই তালাক দেব। বাহারের বাবা বলল, কি করবি না করবি সেটা তোর ব্যাপার, আমার বলার কিছু নেই, কারণ যে দোষে তোর বউ অপরাধী একই দোষে তুইও অপরাধী, সুতরাং এখানে আমার বলার কিচ্ছু নেই। আর একটা কথা বলি বৌমা, শোনো, বাহার পরকীয়া করেছে বলে তুমি পরকীয়া করবে, এটা কখনো সমস্যার সমাধান হতে পারে না, খুনের বদলে খুন এটা হতে পারে না। একটা কথা মনে রাখবে, আখিরাতের ময়দানে যার যার আখলাখ নিয়ে সে দাঁড়াবে, একমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কেউ কার জন্য সুপারিশ করতে পারবে না। যার যার অপরাধের শাস্তি তাকেই পেতে হবে। সুতরাং তোমার স্বামী পরকীয়া করেছে বলে তুমি যে পরকীয়া করবা, আর তোমাদের এমন নিকৃষ্ট সমস্যার সমাধান আমার পক্ষে দেওয়া সম্ভব না।
বলেই বাহারের বাবা ওখান থেকে চলে গেল। ওদের মুখের দিকে তাকিয়ে বাবলা বলল, তোদের যে জটিল সমস্যা, এই সমস্যার সমাধান আমার পক্ষে করাও সম্ভব না। তোদের সমস্যার সমাধান তোরাই কর। বলেই বাবলা চলে গেল। বাহার মজুমদার মাথায় হাত দিয়ে বসে গেল।